এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সময়ের আলো ডিজিটাল এই সবগুলো মানুষকে একসাথে বেঁধেছে। সময়ের আলোর এই অবস্থানের পেছনে আজকে যে আমরা একসঙ্গে দাঁড়াতে পেরেছি, কথা বলতে পারছি, খুব ছোট কিন্তু খুব অসাধারণ মূল্যমানের এই উত্তরীয়টা গলায় জড়াতে পেরেছি। যে কাজগুলো করে যাচ্ছে, আমি বলবো যে সময়ের আলোর সঙ্গে এমন প্রতিদিনই উৎসব করা প্রয়োজন। এই সময়ে এই দেশে অপ্রতিদ্বন্দ্বী গণমাধ্যম হওয়া আমাদের পক্ষেই সম্ভব। সামনে এগিয়ে চলা, আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে। কোন পথে? যে পথে আলোয় উদ্ভাসিত হবে চারদিক। নতুন বছরের প্রত্যাশায় হালখাতা দিয়ে শুরু হলো এই পথ চলা। লিখেছেন আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক শাহনওয়াজ ভাই। ব্যর্থ প্রাণে আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। এই যে আগুন জ্বালা, আগুন জ্বালা মানে আমরা যে বৈশাখের যে ডাকটা দিই, ডাকটা কি? পুরনোকে আমরা ধুয়ে মুছে ফেলে আমরা নতুনের পথে হাঁটবো। বৈশাখের এটাই হোক আমাদের শপথ, আজ থেকে আমাদের চলার পথটা আসলে নতুন ভাবে হোক। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। এই যে এই সময়ের আলোর এই আয়োজনে এসে একলা বৈশাখ বা পহেলা বৈশাখের ফিলিংসটা, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। বাঙালি হলে এমনিতে আমরা উৎসব মুখর, আমরা সবাই বিভিন্ন উৎসব খুঁজি, কারণ জীবনটা আসলে ছোট। এই ছোট জীবনে আমাদেরকে এনজয় করতে হবে, এনজয় করে জীবনটাকে আনন্দ সহকারে পার করতে হবে। আমার কাছে খুব ভালো লাগে যে আপনাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে বাদ রেখে এখানে এসে সময় দিচ্ছেন, এরকম আয়োজন করছেন, এই প্রতিষ্ঠানটাকে একটা পরিবারের মতো দেখছেন। এটা আসলে আমাদের জন্য একটা বিশাল পাওয়া। সময়ের আলো অবশ্যই আমরা সবাই সমন্বিতভাবে সবার জীবনে আলো ছড়িয়ে যাব। সময়ের আলো তাই করবে, আগামী দিনে ভালো করবে ইনশাল্লাহ। আমার লাইফে অনেক ধরনের ইভেন্টে গিয়েছি, অনেক প্রোগ্রামে গিয়েছি, কিন্তু এত সুন্দর আয়োজন আসলে আমি পাইনি। অনেক ইভেন্ট হয়েছে, অনেক এক্সপেন্সিভ ইভেন্ট হয়েছে, কিন্তু এই ইভেন্টটার মধ্যে যে ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা আমি আসলে অন্য কোথাও পাইনি। আজকে নববর্ষের এই যে অনুষ্ঠান, এটা আসলে আমাকে অনেক উদ্দীলিত করেছে। আমরা আসলে একটা সঠিক পথে আছি, আমরা যেন সবাই এই পরিবারটা একসাথে পথ চলে। সিটিজেন্স ব্যাংক পিএলসির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সময়ের আলো সময়ের সাথে আছে এবং সময়ই তার পথ নির্দেশ করছে। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের অভিভাবক যারা আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দেন, যারা আমরা এই একটা অভিভাবক টিম পেয়েছি, যার ফলে আমরা সম্ভবত আমরা যেই জায়গার লক্ষ্যে আমরা এগোচ্ছিলাম আমরা সেই দিকে যাচ্ছি। আমাদের জীবন যেন এই নতুন এবং পুরনোর সমন্বয়ে অনেক দূর যায়, এই প্রত্যাশা করি। এই অনুষ্ঠান যারা অনুপ্রেরণা জাগিয়েছে এবং যাদের জন্য এই অনুষ্ঠানটা হয়েছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে আশা করব এর চেয়ে আরও যাতে ভালো হয়, সুন্দর হয়, সেটার উদ্যোগ ওনারা নেবেন এবং আমাদেরকে আরও উৎসাহ দান করবেন। গ্রামে আমরা কৃষকের মাথায় গামছা বেঁধে নিতাম, এবং সেই গামছা বেঁধে যখন আমরা ধান কাটতে যেতাম কিংবা আমাদের গ্রামীণ মানুষজন ধান কাটতে যেতেন, ওই দৃশ্যটা আমার চোখে এখন ভেসে উঠছে। তো বাংলা নববর্ষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এসো হে বৈশাখ এসো এসো।